নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা চলে এলাম আবারও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আজকে যে রান্নাটা হবে সেটা খুবই সহজ, খুব কম সময়ের মধ্যে বাড়িতে বানানো যাবে। আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রান্নাটা করা যাবে। তাহলে চলুন রান্নাটা শুরু করি। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে প্রচুর কিছু জিনিস সাজানো আছে রান্নাটা করার জন্য। তবে আজকে আমরা যেভাবে রান্নাটা বানাবো সেই রান্নাটা করার জন্য আমি আমার প্রয়োজনীয় বা আমার ভালো লাগে সেরকম জিনিসপত্র দিয়েই বানাবো। আপনারা চাইলে এর থেকে বেশিও ব্যবহার করতে পারেন বা এর থেকে কম সবজিও ব্যবহার করে রান্নাটা করতে পারেন। তাহলে চলুন প্রথমে আমরা সবজিগুলো কেটে নেব। আমি এখানে যে সমস্ত সবজিগুলো নিয়েছি এখন সেই সবজিগুলো কেটে নেব। আমি এখানে এক টুকরো গাজর নিয়েছি, সেই গাজরটাকে গ্রেট করে নেব। পেঁয়াজটা কুচি করে নেব। এই রান্নাটা করার সময় পেঁয়াজ একটু মিহি কুচি করবেন। টমেটো কুচি করে নেব। ক্যাপসিকাম, ক্যাপসিকামটাকেও ছোট্ট ছোট্ট কুচি করে নেব, তাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে এক টুকরো আদা নিয়ে নিয়েছি, এখন এই আদাটাকে গ্রেট করে নেব। কাঁচা লঙ্কা নিয়েছি 3 পিস, এখন এই 3 পিস কাঁচা লঙ্কাটাকে কুচি কুচি করে নেব। ধনে পাতাটাকে কুচি করে নেব। গোলা রুটি রেসিপি বানানোর জন্য যে সমস্ত সবজিগুলো নিয়েছি সেগুলো সমস্ত কিছু কাটা হয়ে গেছে, সেগুলো তো আপনারা দেখলেন। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। আমি এই সাইজের কাপে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারটি তৈরি করে নেব। কিভাবে তৈরি করছি সেটা আপনারা খুব ভালোভাবে দেখে নিন। আর এখানে যে সমস্ত এক্সট্রা মশলাগুলো আমরা ব্যবহার করব, যার জন্য গোলা রুটির টেস্টটা আরও বেশি সুন্দর হবে, সেগুলোও আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করুন। তাহলে চলুন ব্যাটারটা বানিয়ে নিই। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা গাজর, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, আদা গ্রেট করা, কাঁচা লঙ্কা কুচি। সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব লবণ, দেড় চা চামচ, গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ, চাট মশলা হাফ চা চামচ। এখন এর মধ্যে জল দিয়ে ব্যাটারটি তৈরি করে নেব। আমি এখানে 1 কাপ পরিমাণ জল নিয়েছি। এখন এই জলটা অল্প অল্প দিয়ে ব্যাটারটি মাখাবো, একসাথে কিন্তু সমস্ত জলটা দেব না।
1 কাপ পরিমাণ জল আমি পুরোটা দিয়ে দিয়েছি, তাতেও কিন্তু ব্যাটারটা মাখানো হয়নি। আরও কিছুটা পরিমাণ জল আমি এর মধ্যে দেব। ব্যাটারটি দেখুন খুব বেশি পাতলাও নয়, আবার খুব বেশি মোটাও করিনি। একদম পাতলা করে দেবেন না, তাহলে কিন্তু গোলা রুটিটা বানাতে অসুবিধা হবে। দেখুন থিকনেসটা দেখে আপনারা বুঝতে পারবেন, ঠিক এভাবেই কিন্তু ব্যাটারটি তৈরি করে নিতে হবে। আর সবজিগুলোও দেখুন খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর গোলা রুটিটা যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু সবজিগুলো খুব সুন্দর লাগবে খেতে। ব্যাটারটিকে খুব ভালো করে এবার ফেটিয়ে নেব। গোলা রুটি বানানো যেমন সহজ, সেরকমই গোলা রুটি বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না। গোলা রুটি খুব সহজেই বানানো যায়, কোনো রকম কড়াইয়ের ব্যবহার করতে হবে না। শুধুমাত্র একটি তাওয়ার মাধ্যমেই কিন্তু গোলা রুটি খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারেন। আমরা গোলা রুটি বানানোর জন্য একটি তাওয়া বসিয়ে নিয়েছি। এখন এই তাওয়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটিকে খুব ভালোভাবে তাওয়ার মধ্যে ছড়িয়ে ব্রাশ করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটি গোল হাতার 1 হাতা ব্যাটার। এবার ব্যাটারটিকে খুব ভালোভাবে তাওয়ার চারদিকে ছড়িয়ে দেব। তাওয়ার চারদিকে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এবার এটাকে একদিকটা খুব ভালোভাবে সেঁকে নেব। গোলা রুটির একটা দিক খুব ভালোভাবে সেঁকা হয়ে গেছে। এবার এটাকে উল্টে দেব। উল্টে দিয়ে আর একটা দিক খুব ভালোভাবে সেঁকে নেব। গোলা রুটির 2 দিকই খুব ভালোভাবে সেঁকে নিয়েছি। এবার এটাকে তুলে দেব। আবারও আমি তাওয়ার মধ্যে তেল ব্রাশ করে দিয়েছি। 1 হাতা পরিমাণ ব্যাটার নিয়ে নিয়েছি। এবার এটা তাওয়ার মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে দেব। আপনারা তো দেখছেন গোলা রুটি বানানো ঠিক কতটা সহজ, আর আমরা কিভাবে বানাচ্ছি সেটাও দেখছেন। আর আমরা এখানে কি কি সবজি ব্যবহার করেছি আপনারা কিন্তু খুব ভালোভাবে সেটা দেখেছেন। এই সবজিগুলো বাচ্চা থেকে বড় সবার শরীরের জন্যই কিন্তু ভীষণ উপকারী। আপনারা আপনার বাচ্চাদের এই সবজিগুলো দিয়ে গোলা রুটি বানিয়ে তাদের তৈরি করে দেবেন, তারা কিন্তু খুবই ভালোবেসে এটা খাবে। আর সবজিগুলো কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী। বাচ্চারা তো সবজি এমনিতে খেতেই চায় না, তাদেরকে সবজি খাওয়ানোর জন্য আপনারা কিন্তু এভাবে গোলা রুটি তৈরি করে দিতেই পারেন। তো বন্ধুরা, আজ আমরা বানালাম গোলা রুটি বিভিন্ন রকম সবজি দিয়ে। এটা বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দের, আর সবজি তো বাচ্চাদের জন্য ভীষণ প্রয়োজন। এই রকমভাবে আপনারা আপনাদের বাচ্চাদের বানিয়ে দেবেন, তাদেরকে সবজিও খাওয়ানো যাবে, রুটিও খাওয়ানো যাবে। তো এখন আমরা এটা টেস্ট করে দেখে নিই কেমন হয়েছে। সত্যিই খুব সুন্দর হয়েছে। এইভাবে বাড়িতে বানাবেন, খুব ভালো লাগবে।
সত্যিই ভীষণ সুন্দর হয়েছে। আর এই গোলা রুটিতে কিন্তু আপনারা অতি অবশ্যই আদা গ্রেট করে ব্যবহার করবেন, তাহলে একদম দুর্দান্ত লাগবে। আর গাজর কিন্তু একদম গোটা গোটা ব্যবহার করবেন না, আমরা যেভাবে ব্যবহার করলাম গ্রেট করে, তাহলে সেভাবেই ব্যবহার করবেন। এর ফলে কিন্তু সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হবে। গাজর যদি আপনারা গোটা ব্যবহার করেন তাহলে কিন্তু গাজর একদমই সিদ্ধ হবে না। আর আদা কুচি তো ব্যবহার করবেনই, এটা কিন্তু দুর্দান্ত লাগবে যখন এটা আপনারা খাবেন। মুখে যখন আদা কুচি পড়বে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর গোলা রুটি আপনারা কিন্তু গরম গরম খাবেন। গোলা রুটি আপনারা শুধুও খেতে পারেন, বিভিন্ন রকম সস দিয়ে বা আচার দিয়েও খেতে পারেন, যে কোনোভাবেই কিন্তু গোলা রুটি খাওয়া যায়। আর এটা সকাল সন্ধ্যা ব্রেকফাস্টের জন্য বা স্ন্যাক্সের জন্য ভীষণ সুন্দর, একদম পেট ভরে যাবে এই খাবার খেলে। এভাবে আপনারা কিন্তু অতি অবশ্যই বাড়িতে বানাবেন, আমাদের কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। আরও নতুন নতুন ধরনের রেসিপি আমরা আমাদের চ্যানেলে আনবো। আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি এবং আপনাদের সাথে আরও নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি। আর আপনাদের সাথে এই রেসিপিগুলো শেয়ার করি তার কারণ হচ্ছে, খুব কঠিন রান্নাকেও খুব সহজভাবে আপনারা যাতে বাড়িতে বানাতে পারেন, তার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করি।